আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই ভিডিওতে শেয়ার করব জার্মানির বর্তমান পরিস্থিতি কেমন আমাদের বাংলাদেশিদের জন্য, স্টুডেন্ট অথবা যারা অবৈধভাবে আসবেন, বৈধতা নেবেন কিংবা বিভিন্নভাবে যারা আসতে চাচ্ছেন তাদের জন্য। দেখতে থাকুন। জার্মানি ইউরোপের অন্যতম শক্তিশালী অর্থনীতির দেশ। আমরা যারা বাংলাদেশিরা ইউরোপ পছন্দ করি, তাদের বেশিরভাগই পছন্দের দেশ থাকে জার্মানি। কারণ জার্মানিতে প্রচুর পরিমাণে সুযোগ সুবিধা আছে। আর তাই এই ভিডিওটি আপনাদের জন্য বর্তমান সময়ে জার্মানির কেমন পরিস্থিতি আমি বাংলা ভাষায় সহজে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সর্বপ্রথম বলবো, যারা স্টুডেন্ট ভিসায় জার্মানিতে আসতে চান তাদের উদ্দেশ্যে। বর্তমানে জার্মানির ওয়েদার একটু গরম, তবে বৃষ্টি কিন্তু যখন তখন চলে আসতে পারে, এটার কোনো গ্যারান্টি নাই। আপনারা যারা স্টুডেন্ট ভিসায় আসছেন তাদের, আমি যতটুকু জানি, অ্যাকোমোডেশন এবং ফুড অবশ্যই তাদের ইউনিভার্সিটি থেকে আর কি হয়ে যাচ্ছে। আর যারা এগুলো ম্যানেজ করতে পারেন নাই, যদি কারো জার্মানিতে যে কোনো জায়গায় থাকা খাওয়ার ব্যবস্থা করার প্রয়োজন হয়ে থাকে, সেক্ষেত্রে এই ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে মেসেজ দিয়ে আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। আপনারা যারা স্টুডেন্ট ভিসায় আসছেন, বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে ভিসা হচ্ছে স্টুডেন্ট ভিসা। আর সবচেয়ে সহজে জার্মানিতে সেটেল হওয়ার প্রধান মাধ্যম স্টুডেন্ট। আপনি পড়াশোনা করবেন, আস্তে আস্তে 2 বছর 3 বছর কোর্স কমপ্লিট হয়ে গেলে ভাষার সার্টিফিকেট B1 এটা যদি কমপ্লিট হয়ে থাকে, কিংবা যদি বাংলাদেশ থেকে কমপ্লিট করে আসেন, সেক্ষেত্রে তো কোনো কথাই নাই। আর যদি এখানে এসে আপনাকে কমপ্লিট করতে হয়, সেক্ষেত্রে B1 পর্যন্তই আপনার কষ্ট। এরপরে আপনার রাস্তা একদম সহজ হয়ে যাচ্ছে জার্মানিতে। যারা জার্মানিতে আসছেন, অবশ্যই আসার আগে আপনাদের কী কী প্রস্তুতি নেওয়া উচিত আমার এই চ্যানেলে অলরেডি দিয়ে রাখা আছে। আপনারা সেই ভিডিওগুলো দেখে পরবর্তীতে আপনাদের কার্যক্রমগুলো চালিয়ে নিতে পারেন। এইবার আসেন যারা হাউস বিল্ডিংয়ে আসছেন তাদের জন্য। স্টুডেন্ট ভিসাতে যারা আসেন তারা নির্দিষ্ট একটি কোর্সে আসেন। সেম সিস্টেম হাউস বিল্ডিংয়েও কিন্তু নির্দিষ্ট একটি বিষয়ের উপরে হাউস বিল্ডিং করতে আসেন বাংলাদেশ থেকে। তার মানে অলরেডি আপনারা B1 করেই আসছেন। আপনারা যে প্রতিষ্ঠানে আসছেন সেই প্রতিষ্ঠানে আপনার সব ধরনের ব্যবস্থা করে দিচ্ছে, থাকা খাওয়ার ব্যবস্থা, এমনকি তারা আপনাকে হয়তো পিক আপ করেও নিয়ে আসছে। যে কারণে হাউস বিল্ডিং যারা করছেন তাদের উদ্দেশ্যে এর চাইতে বর্তমান পরিস্থিতি নিয়ে আর কিছুই বলার নাই। যারা ওয়ার্ক পারমিট নিয়ে আসছেন জার্মানিতে, তাদের তো কোনো প্যারা নাই। আপনারা যে প্রতিষ্ঠানে ওয়ার্ক পারমিট পেয়েছেন সেই প্রতিষ্ঠানে অনেক সময় আছে প্রতিষ্ঠান থেকে আপনাকে পিক আপ করে নিয়ে আসছে। আর যদি আপনাকে পিক আপ করে নিয়ে না আসে, অবশ্যই প্রতিষ্ঠানের অ্যাড্রেস আছে আপনার কাছে, গুগল ম্যাপ ব্যবহার করে আপনারা সরাসরি সেখানে যেতে পারছেন। প্রচুর পরিমাণে কিন্তু ওয়ার্ক পারমিট হচ্ছে বাংলাদেশ থেকে, হাউস বিল্ডিংও কিন্তু অনেক হচ্ছে। তার মানে জার্মানিতে আপনি বৈধভাবে যদি আসতে চান, আপনার জন্য অনেক অপশন আছে। আপনি স্টুডেন্ট ভিসায় আসতে পারেন, হাউস বিল্ডিংয়ে আসতে পারেন, এছাড়াও আপনি ওয়ার্ক পারমিটে আসতে পারেন। যারা অপরচুনিটি কার্ড ভিসায় আসছেন জার্মানিতে, তাদের যদি থাকা খাওয়ার ব্যবস্থা করা না হয়ে থাকে, সেক্ষেত্রে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এই ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে মেসেজ দিয়ে আপনার থাকা খাওয়ার ব্যবস্থা করে নিতে পারবেন ইনশাআল্লাহ। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। আর প্রচুর পরিমাণে এই ভিসার রেশিওটা আমাদের বাংলাদেশিদের জন্য হচ্ছে অপরচুনিটি কার্ড ভিসা, হাউস বিল্ডিং, স্কিল ওয়ার্কার্স ভিসা, স্টুডেন্ট ভিসা, এগুলো এখন প্রচুর পরিমাণে হচ্ছে। যেহেতু এই সবগুলো ভিসাই করার আগে আপনার জার্মান ভাষার লেভেল অনেক ভালো থাকা উচিত, তাই আপনাদের জন্য সুযোগ সুবিধাও ততটাই থাকছে জার্মানিতে। কারণ জার্মান গভর্নমেন্ট প্রথমেই তাদের ভাষার প্রতি বেশি গুরুত্ব দেয়। সো যারা এই ভিসাতে আসছেন, তারা যদি কোনো ব্যবস্থা করতে না পারেন, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। এইবার আসেন সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যাপার, অবৈধভাবে জার্মানিতে প্রবেশ করে তারপর আস্তে আস্তে সেটেল হতে চাচ্ছেন, তাদের জন্য কি করণীয়, বর্তমান সময়ে তাদের পরিস্থিতি কেমন। সর্বপ্রথম বলি, যারা অবৈধভাবে জার্মানিতে এসে
অ্যাজাইলামের জন্য আবেদন করেছেন কিংবা আগামী দিন করবেন, বিশ্বাস করেন অ্যাজাইলাম প্রাপ্তের সংখ্যা খুবই কম। সামান্য ছোট্ট একটা দুইটা ভুল উত্তরের কারণে তাদের অ্যাজাইলাম রিফিউজ করে দিচ্ছে। এই ধরেন 100 জনে একজন, অর্থাৎ 1% 2% অ্যাজাইলাম পায় এখানে। অতএব আপনি অ্যাজাইলাম পাবেন এই নিশ্চয়তা যদি আপনার থাকে, তাহলে জার্মানিতে আসার দরকার নাই। আপনি যখনই জার্মানিতে প্রবেশ করবেন অবৈধভাবে, অবশ্যই মাথায় রাখবেন আপনি অ্যাজাইলাম নাও পাইতে পারেন। তাইলে এরপরে আপনার করণীয় কি? আপনি অ্যাজাইলাম আবেদন করার পরে তারা আপনাকে ক্যাম্প দিবে। বর্তমান সময়ে স্কুল পাওয়াটা খুব মুশকিল, স্কুল বেশিরভাগই দিচ্ছে না। মাঝে মাঝে শোনা যাচ্ছে আবার নাকি স্কুল চালু করছে, কিন্তু রিসেন্ট আমি কোনো মাধ্যম দিয়ে জানতে পেরেছি এখন পর্যন্ত ফ্রি স্কুল দেয়নি। আগে দিত, একটা সময় ছিল, কিন্তু বর্তমানে ফ্রি স্কুল দিচ্ছে না, যে কারণে নিজেদের খরচে পড়াশোনা চালিয়ে যেতে হয়। যদি আপনার মাথায় পড়াশোনা করার চিন্তা ভাবনা থাকে তাহলে আপনি আসতে পারেন জার্মানিতে, কোনো সমস্যা নাই। কারণ আপনি যদি অবৈধভাবে জার্মানিতে আসেন, বর্তমান সময়ে সবচাইতে সহজভাবে কাগজ পাওয়ার জন্য অন্যতম মাধ্যম হাউস বিল্ডিং। আপনি যদি জার্মানির ভাষার সার্টিফিকেট B1 হাতে পেয়ে যান, সেক্ষেত্রে মনে করেন আপনার লাইফ সেটেল হয়ে যাবে। কারণ জার্মান গভর্নমেন্ট প্রত্যেকটা সেক্টরেই ভাষার প্রতি খুবই গুরুত্ব দিচ্ছে, যে কারণে আপনি যখন জার্মানিতে প্রবেশ করে অ্যাজাইলাম আবেদন করবেন, সঙ্গে সঙ্গে আপনাকে ভাষার উপরে দক্ষতা অর্জন করা শুরু করতে হবে, এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া আপনার হাতে আর কোনো অপশন নাই। খুব কম সংখ্যক মানুষ অ্যাজাইলাম আবেদন করে অ্যাজাইলাম পেয়ে থাকে। প্রথমবার তো 99% রিফিউজ হয়। পরবর্তীতে যখন আপনি উকিলের মাধ্যম দিয়ে চেষ্টা করবেন, তখন হয়তো পাইলেও পাইতে পারেন। আর এই অপেক্ষায় না থাকাই ভালো হবে। বর্তমান সময়ে, বর্তমান পরিস্থিতিতে আপনি অবশ্যই চেষ্টা করবেন, আপনি যতদিন সময় পাবেন B1 কোর্স কমপ্লিট করে নেওয়ার জন্য জার্মানিতে ভাষার উপরে। এরপরে প্রচুর পরিমাণে হাউস বিল্ডিং আছে, হাউস বিল্ডিং নিয়ে কোনো প্যারা নাই। B1 সার্টিফিকেট আপনার হাতে থাকলে আপনি হাউস বিল্ডিং অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন। সো আপনি যদি অবৈধ থেকে বৈধ হতে চান, সেক্ষেত্রে আপনার হাতের প্রধান মাধ্যমই এইটা, B1 কমপ্লিট করে হাউস বিল্ডিং নিয়ে নিতে হবে। বর্তমান সময়ে অবৈধ থেকে বৈধ হওয়ার এই একটি সহজ মাধ্যম জার্মানিতে আছে। সো যদি জার্মানিতে থাকার চিন্তাভাবনা থাকে, অবৈধভাবে গিয়ে বৈধ হওয়ার, সেক্ষেত্রে ভাষার প্র্যাকটিস শুরু করে দিন এখন থেকেই। এছাড়াও জার্মানি থেকে যদি ফ্রান্সে আসতে চান কিংবা স্পেনে আসতে চান, যে কোনো পরিস্থিতিতেই, যে কোনো অবস্থাতেই, সেক্ষেত্রে ভালো ট্যাক্সি সার্ভিস পেয়ে যাবেন আমার কাছে। এই যে এই গাড়িতে করে আসতে পারবেন, সমস্যা নাই। অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে এই ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে মেসেজ দিয়ে আমার সঙ্গে কথা বলে নিতে পারেন। এছাড়াও আরও অনেক ধরনের সহযোগিতা দিচ্ছি, এছাড়াও আরও অনেক ধরনের সার্ভিস প্রদান করছি। বিশেষ করে স্পেনে আপনার যে কোনো সমস্যার সমাধানে আমাকে স্মরণ করতে পারেন, আমার টেলিগ্রাম গ্রুপে গিয়ে আমাকে মেসেজ দিতে পারেন, কোনো সমস্যা নাই। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। এছাড়াও আমার চ্যানেলে আজই প্রথম ভিউয়ার্স হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন। এছাড়াও নিত্য নতুন তথ্য জানতে আমার সঙ্গে যোগাযোগ করতে এই ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে জয়েন হয়ে আমাকে মেসেজ দিতে পারেন। আর আমার সঙ্গে কথা বলতে চাইলে ছোট্ট একটি সিস্টেম দেওয়া আছে টেলিগ্রাম গ্রুপে, সেটি ফলো করে আমার সঙ্গে কথাও বলে নিতে পারেন। ওকে, ভালো থাকবেন। এছাড়াও আরও অনেক দারুণ দারুণ তথ্য দেবো আগামী দিন, সেগুলো দেখার আমন্ত্রণ রইল। ওকে, ভালো থাকবেন, আবার দেখা হবে সবার সঙ্গে। আল্লাহ হাফেজ।